আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোকাররম আহমেদ বাঁধন, পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, রাজশাহী, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমি বর্তমানে রয়েছি সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে, অ্যান্ড আমার এইচএসসি ব্যাচ হচ্ছে এইচএসসি 2021। তো আজকের ভিডিওতে মেইনলি আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো যে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে, বেসিক মেইনলি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে প্রথম বর্ষ থেকে আমরা কিভাবে আর কি আমাদের একটা স্মার্ট প্রিপারেশন নিতে পারি, স্মার্ট প্রিপারেশন নিয়ে আমাদের ইউনিভার্সিটি লাইফের যে পড়াশোনা সেটি সামনের দিকে খুব স্মুথলি আগায় যেতে পারি, সেই বিষয় নিয়ে মেইনলি আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। তো আমরা আশা করি আমরা শুরু করতে পারি। তো ওকে, তো গাইডলাইন ফর ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আমাদের মেইন যেই জিনিসটা, আমরা হচ্ছে 4 বছরের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবো, বা যে ইউনিভার্সিটিতে থাকি, যে ইউনিভার্সিটিতে থাকি আমরা মেইনলি প্রথম থেকেই যদি আমাদের গোলটা সেট করে দিই যে আমরা প্রথম থেকেই যদি আমাদের টার্গেট থাকে যে আমরা ভালো রেজাল্ট করবো, আমাদের একটা ভালো সিজিপি নিয়ে আমরা বের হবো, তো সেই বিষয়টা আমাদেরকে প্রথম থেকেই আর কি আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ফিউচারে ভালো করা সম্ভব। ওকে, প্রথম থেকেই যদি তুমি একটা ফ্লো ধরে রাখো, আর লাস্টের দিকে যায়, ফোর্থ ইয়ারে যায় বা থার্ড ইয়ারে যায়, আলটিমেটলি সিজিপিএ বাড়ানো খুবই টাফ। সো প্রথম দিকে যদি তোমার একটা ভালো সিজিপিএ থাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তো তাহলে তুমি আলটিমেটলি লাস্টের দিকে যায় ওই ফ্লোতে থাকবা এবং তোমার আলটিমেটলি একটা ভালো রেজাল্ট নিয়ে বের হবে। আচ্ছা, তাহলে আমরা মেইনলি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে ফার্স্ট ইয়ারে আমরা কিভাবে পড়াশোনা করবো বা প্রিপারেশনটা কীভাবে নেবো, আমাদের যে প্রিপারেশনটা। ওকে, সো ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে তোমাদের মেইনলি যেই যেই জিনিসগুলো থাকে, তোমরা হচ্ছে অনেকে টিউশন করায়, অনেকে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসে অ্যাড হয়ে যায়, আবার অনেকে অনেক নানা ধরনের কাজ থাকে। বাট এই সব কিছু বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে সকাল 8টা থেকে একদম টানা 1:30 পর্যন্ত ক্লাস, তারপর ক্লাস ল্যাব, তারপর আবার 2:30 থেকে 5টা পর্যন্ত ল্যাব থাকতে পারে। মানে আলটিমেটলি তুমি সকাল 8টা থেকে একদম সন্ধ্যা, যদি আমি বিকাল 5টা বন্ধ করি তাহলে পড়াশোনার মধ্যেই থাকবো ভার্সিটিতে। তারপর এই বিকালের পর টাইমটা হচ্ছে টিউশনি, কারো টিউশন থাকে, কারো অন্য কাজ থাকে, কেউ ডিজাইন শিখে, কেউ কোডিং শিখে, এইসব বিভিন্ন কিছু থাকে। বাট আমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে, যেহেতু আমাকে প্রত্যেক দিন অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসে যাওয়াই লাগতেছে। সো আমাদের উচিত যে ক্লাসের সাথে সাথে এই জন্য আমার পড়াটা হয়ে যায়, সে বিষয়ে খেয়াল রাখা। তো ফার্স্ট ইয়ারে মেইনলি আমাদের এইচএসসিরই একটু আপডেটেড ভার্সন থাকে, ফিজিক্স কেমিস্ট্রি পড়ায়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যেই আপডেটেড একটু কোর্স, ডিফারেন্সিয়েশন একটু পড়ায়, বা বিভিন্ন ধর্মপত্রিতে ইন্টিগ্রেশন করায়, বা ম্যাট্রিক্স থাকে, বা এই রিলেটেড আর কি ম্যাথ থাকে, ফিজিক্সের একটা ফুল কোর্স থাকে, কেমিস্ট্রি থাকে। সো মেনলি আর কি যদি আমরা এইচএসসিতে ভালো করি তাহলে আর কি ফার্স্ট ইয়ারে যদি ফ্লোটা ধরে রাখি তাহলে আলটিমেটলি ভালো করা সম্ভব। তো ফার্স্ট ইয়ারে আমরা এখন, তাহলে আমাদের তো ডেইলি অনেকের পড়াশোনার টাইম হয় না, যেটা বললাম আহ, বিভিন্ন ধরনের যে আদার অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিসে জড়া যায়। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উইকলি, অর্থাৎ উইকের পড়া উইকে শেষ, প্রত্যেক উইকের পড়া প্রত্যেক উইকে শেষ করবো, প্রত্যেক উইকের পড়া প্রত্যেক উইকে। দ্যাট মিনস আমাদের উইকে 5 দিন ক্লাস হয়, 5 ডেজ ক্লাস হয়, অ্যান্ড আমাদের মেইনলি অফ থাকে হচ্ছে তোমার 2 দিন। ঠিক আছে, এই 2 দিন আমরা এই এই 7 দিনে যা করাইছে সেটা রিভাইজ দিতে পারি, অথবা ডেইলি প্রত্যেক দিনের পড়া যদি প্রত্যেক দিন করতে পারি তাহলে তো আরও বেশি ভালো। আর ফার্স্ট ইয়ারে যেটা হয়, আমি যদি একটু প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বলি কেমন হওয়া উচিত, যেমন আমাদের হচ্ছে সেমিস্টার, যদি আমি ধরি যে সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে 2টা সেমিস্টার হয় প্রত্যেকটা বছরে। তো ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারটা নিয়ে প্রথমে কথা বলি, যে আমাদের যে ফার্স্ট সেমিস্টারটা হয় সেই ফার্স্ট সেমিস্টারটা মেইনলি বললাম তো ওই যে এইচএসসিরই আপডেটেড ভার্সন থাকে, জাস্ট পুরোটাই ইংলিশ থাকে। ইংলিশে অনেকের, আমরা বাংলা মিডিয়াম থেকে আসি যারা, তারা ইংলিশের সাথে প্রভাব করতে অনেকের অসুবিধা হয়। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। মেইনলি তুমি যদি ফিজিক্স পড়ো, ম্যাথ আর ফিজিক্সে, কেমিস্ট্রিতে ইংলিশ অত বেশি না, জাস্ট তোমাকে আহ, আমরা টপিক সব বুঝি, জাস্ট আমাকে ওটার জাস্ট একটু ইংলিশ আপডেট ভার্সন দেখতে হয়। তাহলে সেমিস্টারের ফার্স্টে মনে করো যে প্রথম 4 থেকে 5 উইক, ঠিক আছে, 4 থেকে 5 উইক যেটা, বা প্রথম 1 মাস বলতে পারো, 4 থেকে 5 উইক তোমার হচ্ছে কোনো এক্সাম থাকে না, নো সিটি, হ্যাঁ, নো ক্লাস টেস্ট, কোনো সিটি থাকে না। জাস্ট তোমার কি থাকে, তোমার হচ্ছে ল্যাবগুলো থাকে। সো ল্যাব খুব সুন্দরভাবে অ্যাটেন্ড করবা, ক্লাস থাকে, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবা,
প্রত্যেকটা ক্লাস আমরা অ্যাটেন্ড করব এবং ল্যাব থাকে এবং অবভিয়াসলি ট্রাই করব যে আমরা হচ্ছে ল্যাবের যে রিপোর্টটা, আমাদের ল্যাব রিপোর্ট লেখা লাগে, ঠিক আছে? তো ল্যাব রিপোর্টটা ট্রাই করবো কি আমরা হচ্ছে যেদিন ল্যাব থাকে সেই দিনই এটা কমপ্লিট করে ফেলার। মানে আজকে আমার 8টা থেকে 10টা 30 আমার ল্যাব ছিল সাপোজ, তাহলে আমি কী করবো ওই ল্যাবটার কাজ মেইনলি আমার 1টা 30-এর মধ্যে ফ্রি হয়ে গেলে, যদি আমি 1:30টার মধ্যে ফ্রি হয়ে যাই তাহলে ওই দিনই ওই ল্যাব রিপোর্টের কাজটা শেষ করে ফেলা। অথবা অনেকেই আমাদের ক্ষেত্রে দেখা যায় যে মনে করো ল্যাব শেষ হয়ে যায় তোমার 9টা 9:30টার মধ্যে ল্যাব শেষ হয়ে যায়, তোমার কাছে কিন্তু 1 আওয়ার এক্সট্রা থাকে যাচ্ছে, ওই 1 আওয়ার অনেকে ওয়েস্ট করে। সো এটা ওয়েস্ট না করে যদি আমি ওই 1 আওয়ারও তোমার ল্যাব রিপোর্ট বা এই যাবতীয় কাজগুলো করি। ওকে, তো আমি যেটা বলছিলাম যে প্রথম 4-5 উইক কোনো সিটি থাকে না। তো এই 4-5 উইকে তোমাকে মেইনলি সিটি থাকে না বা প্রেশার থাকে না, তাও তোমাকে এই 4-5 উইকে যে হলো সব পড়া গোছায় নিতে পারবে। তারপর মনে করো 5 থেকে 14 উইক পর্যন্ত যে প্রেশারটা যাবে, যে এক্সাম হবে, হ্যাঁ, যেই ক্লাস টেস্টগুলো শুরু হবে, সেগুলোর হচ্ছে একটা ভালো ফ্লো মেনটেন করে তুমি প্রিপারেশন নিতে পারবা যদি তুমি এই 4-5 উইক, প্রথম 4-5 উইক যদি প্রথম থেকে ভালো মতো পড়াশোনা করো। ওকে, এখন আমাদের মেইন এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার ম্যাটেরিয়ালস। ওকে, তো ম্যাটেরিয়ালস কী করবো, ম্যাটেরিয়ালস কীভাবে কালেক্ট করবো, কী কী লাগবে। তো মেইনলি আমরা হচ্ছে ক্লাস নোট, সবসময় নিজের ক্লাস নোটের উপর ডিপেন্ডেন্ট থাকবা যে নিজের ক্লাস নোটটাই হচ্ছে মেইন। ওকে, নিজের ক্লাস নোটের উপর বেশি বেশি ডিপেন্ডেন্স থাকবা। তারপর হচ্ছে সিনিয়রদের কাছ থেকে নোট নিবা, সিনিয়রদের কাছ থেকে অ্যাডভাইস নিবা, নিজের ভার্সিটি সিনিয়র থেকে, ইমিডিয়েট সিনিয়রদের কাছে, যদি তুমি 25 ব্যাচ হও তাহলে 24 ব্যাচের কাছে, যদি তুমি 23 ব্যাচ হও তাহলে 22 ব্যাচের কাছে নিবা, যদি তুমি 22 ব্যাচ হও তাহলে 21 ব্যাচের কাছে। তোমরা হচ্ছে ইমিডিয়েট সিনিয়রকে কন্ট্যাক্ট করলে তোমার ডিপার্টমেন্টে তোমাকে কীভাবে পড়াশোনা করতে হবে সেটা একটা বেসিক ধারণা পাবা। ওকে, আর ম্যাটেরিয়ালসের কথা বলছিলাম, ম্যাটেরিয়ালস মেইনলি ক্লাসে স্যাররা যা পড়ায় তাই আসে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে প্রচুর পড়া, ভাস্ট পড়া। তুমি যদি মনে করো ক্লাসে মনোযোগ না দাও বা ক্লাসে ভালো মতো না পারফর্ম করো তাহলে দেখবা যে তুমি আলটিমেটলি সব পরীক্ষায় কোনো পরীক্ষায় পারতেছো না। এমন কী করতে হবে, ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ করো, ক্লাসে যা পড়াচ্ছে স্যারের কাছেই তুমি বুঝে নাও, স্যার কী আসবে, স্যার পরীক্ষার মার্কস কেমন হবে, কোশ্চিন কেমন হবে, স্যারের কাছে শুরু থেকেই একটু এঙ্গেজমেন্ট বাড়াও। ঠিক আছে, সো এটাই স্যারের কাছ থেকে এঙ্গেজমেন্ট বাড়ানো। ঠিক আছে, প্রত্যেকটা টিচারের সাথে ভালো বিহেভ করা, হ্যাঁ, মানে ইউনিভার্সিটি লাইফে এগুলা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এই স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো কালেক্ট করে ফেলা, তারপর আমাদের এই প্ল্যাটফর্ম যেটা আছে সেখানে তোমরা সুন্দরভাবে গোছানো স্টাডি ম্যাটেরিয়ালস পাবা। আচ্ছা, আরও এখন আমরা যেটা বুঝেছি যে ফার্স্ট ইয়ারে ভালো করার জন্য মেইনলি তোমাকে যেটা বললাম যে প্রত্যেক উইকের যে পড়াটা আছে সেটা শেষ করে ফেলতে হবে। প্রত্যেক উইকের পড়া শেষ করে ফেলতে হবে, তাহলে তুমি আর কি ফ্লোটা ধরে রাখতে পারবে। আর যেটাই হোক, তোমার টিউশন থাক, যাই থাক, এক্সট্রা চাপ থাক ভাই, যাই থাক না কেন, তোমার হচ্ছে পড়াশোনার মানে ডেইলি পড়াশোনা করো। ডেইলি তোমার হচ্ছে যেই পড়াশোনার জন্য একটা টাইম দেওয়াই লাগবে, ডেডিকেটেড। আর তুমি হচ্ছে মনে করো ফার্স্ট ইয়ারে তুমি যেহেতু ইউনিভার্সিটি গেলা, অনেক কিছু অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হওয়া লাগে। তো এই সব অ্যাক্টিভিটিসকে কখনো প্রায়োরিটি দিবা না, কখনো বাকি কোনো অ্যাক্টিভিটিসকে। সবসময় স্টাডি, যে তোমার মেইন টার্গেট যেটা সেটাকে প্রায়োরিটি দিবা, তারপর বাকিগুলা সেটার সাথে রিলেটেড বাকিগুলা তুমি হচ্ছে যুক্ত করবে। ওকে, সো এটা গেল মেইনলি তো এই বিষয়টাই। আর আর হচ্ছে ইউনিভার্সিটি লাইফে শুধুমাত্র যে পড়াশোনা করতে হবে এই জিনিসটা না, অন্য অন্য জিনিস যা আছে, খেলাধুলা, তারপর তোমার যদি কোডিং ভালো লাগে তুমি কোডিং করো, তোমার যদি গ্রাফিক ডিজাইন ভালো লাগে তুমি গ্রাফিক ডিজাইন করো, তোমার যদি ডিবেট ভালো লাগে তুমি ডিবেট করো, তুমি যে কোনো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকো, যে কোনো সব কিছু। আর এইটাই হচ্ছে তোমার সফট স্কিল ডেভেলপমেন্টের প্রিমিয়াম টাইম। ওকে, তোমার যদি রিসার্চ ফিল্ডে আগ্রহ থাকে তুমি ফার্স্ট ইয়ার নিজেকে এনরিচ করো। ফার্স্ট ইয়ার শেষে অর্থাৎ সেকেন্ড ইয়ারের শেষে তুমি যদি স্যারকে অ্যাপ্রোচ করতে পারো যে স্যার আমার রিসার্চ করার ইচ্ছা, তো এই জন্য নিজেকে এনরিচ করো, এইসব নিয়ে একটু ঘাটাঘাটি করো। তারপর হচ্ছে তুমি দেখো যে তোমার ক্লাস হয়তো বা তুমি বুঝতেছো না, তো ইউটিউব দেখো, সেলফ স্টাডি করো, লাইব্রেরিতে যাও, হ্যাঁ, তুমি ডেইলি লাইব্রেরিতে যাই পড়াশোনা করো। ওকে, তো মানে যত বেনিফিট তোমাকে দেওয়া হচ্ছে সেই বেনিফিটগুলো তুমি নেওয়ার ট্রাই করো। ওকে, সো মেইনলি এটাই ছিল যে ফার্স্ট ইয়ারের শুরুতেই আরও কীভাবে তুমি ভালো করতে পারো।
যেই আমি আরও যদি সামারি আনতে চাই, সামারি হচ্ছে শুরুতে অনেক চাপ থাকে না, অনেক কম চাপ থাকে। তো যেই পর্যায়ে পড়াটা শুরু থেকেই তোমার যাচ্ছে, সেই পড়াটা তুমি কমপ্লিট করে ফেলো। ইউনিভার্সিটি লাইফের যে মজাটা, সেই মজাটা তুমি কমপ্লিটলি নাও। পড়া শেষ, পড়ার পাশাপাশি বাকি যাবতীয় যত কার্যক্রম আছে সবগুলোতে ইনভলভ হও, বাট স্টাডির হ্যাম্পার হতে দিও না। আর আর যেটা বলতেছিলাম যে হ্যাঁ, আর যেটা বলতেছিলাম যে তোমাদের হচ্ছে সামারিটা, ক্লাস টেস্ট যখন আসবে বা তোমার অ্যাসাইনমেন্ট যখন সাবমিশন হবে, মাঝখানে কিন্তু মিড ব্রেক হয়, বিভিন্ন ব্রেক থাকে। ওই ব্রেকগুলোকে তুমি কাজে লাগাইতে পারো কিনা সেই জিনিসটা দেখবা, যে আমি আরও কি স্কিল শিখতে পারতেছি সেই জিনিসটা দেখবা। এই সব কিছু মিলায় চলবা, এবং যে একাডেমিক পড়াশোনাটা সেটা তো ধরে রাখতেই হবে। সো এটাই ছিল বলার। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার কথা শোনার জন্য। আরও মেইনলি তোমাকে যেটা মেইন কথা, যে ভাই স্টাডি আমার মেইন, বাকি সব কিছুকে আমাকে তুমি সাবস্টিটিউটে রাখবা, যে হ্যাঁ আমি পড়াশোনাটাই মেইন ফোকাসে রাখবো। আর এটাই তো, কোনো যদি কিউরে থাকে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আর এটাই বলার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। তোমরা ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি প্রথম থেকেই ভালোভাবে পড়াশোনা করো, অ্যান্ড প্রথম থেকেই তোমাদের রেজাল্ট ভালো হোক। এবং প্রথম থেকেই যদি তুমি ধরে রাখতে পারো, তোমার টার্গেট যদি থাকে, তুমি তোমার যে ভার্সিটি আছে সেই ভার্সিটি ফোর্থ ইয়ার পর্যন্ত যদি তোমার সিজিপি একটা ডিসেন্ট থাকে, বা তুমি ফার্স্ট বা সেকেন্ড থাকতে পারো, তাহলে তুমি ওই ভার্সিটিরই তুমি টিচার হতে পারো। ইঞ্জিনিয়ারিং যেমন বুয়েটের ক্ষেত্রে যারা হয়, যে ওদের যারা ফার্স্ট হয়, হ্যাঁ, তারাই হচ্ছে ওদের ডিপার্টমেন্টের টিচার হয়ে যায়। সো তোমাদের জন্য এই সুযোগটা থাকতেছে। সো এই প্রায়োরিটিটা সেট করো তুমি প্রথম থেকেই, যে না আমার তো একটা যে কোনো রেজাল্ট হলেই হবে, তাহলে ভাই কোনো কিছু বলার নেই। বাট প্রথম থেকেই যদি তোমার টার্গেট থাকে, ইউ ক্যান, তুমি ওই টার্গেটেও যদি নাও যেতে পারো, আল্লাহ না করুক, সব কিছু আল্লাহর হাতে, তুমি যদি ওই টার্গেটে নাও যাইতে পারো, বাট খুবই কাছাকাছি যাবে, এবং আল্লাহ তোমার জন্য যেটা ভালো রাখছে তোমার জন্য সেটাই হবে। অ্যান্ড তুমি আরও ভালো কিছু গিভ আপ করো, হয়তো আরও ভালো জায়গায় যাইতে পারবে। তো এটাই ছিল বলার। তো প্রথম থেকেই ভালো হয়, প্রথম থেকেই ভালোভাবে সিরিয়াসলি প্রিপারেশন নাও। প্রথম থেকেই যে এইচএসসিতে তোমরা যে অ্যাডমিশন, যে যুদ্ধটা, অ্যাডমিশন ওয়ার্ডটা পার করে আসলে, তারপর জন্য একটা মানে তোমাদের কার্ভটা একদম এই স্মুথ উপরের দিকে উঠতেছে, তোমাদের যে হার্ডওয়ার্কের, এই হার্ডওয়ার্কের কার্ভটাকে ইউনিভার্সিটি লাইফে আসে এরকম নামাই দিও না। তুমি উপরের দিকে না উঠাতে পারো, যেই হার্ডওয়ার্ক করছো ওটাকে পুরো একটা স্ট্রেট লাইনে নিয়ে যাও, বা আরেক একটু অল্প অল্প করে এক্সপোনেনশিয়ালি বাড়াও। সো এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।